তার নাম হলো আবু সাইদ রমনাপাড়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ। আজান কটায়? 57। ঠিক আছে। আর আপনি ওই বক্তার যে লিস্টটা আছে ওটা নিয়ে আসেন, বললে হবে না। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। আসসালামু আলাইকুম। আপনারা উজু করে চলে আসুন, নামাজের সময় হয়ে যাচ্ছে। আপনারা উজু করে আসুন। এখানে মাগরিবের জমা বাইরাস সলাত আদায় হবে। এখানে মাগরিবের এবং ইশারের জমা বাইরাস সলাত আদায় হবে। আপনারা উজু করে চলে আসুন। আসসালামু আলাইকুম। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সাজারাতাজ জাকুম। আলায়াত। উপস্থিত সম্মানীয় আজকের জালসার পরিচালক এবং মঞ্চে বসে থাকা ছোট বড় ভাই সকল, আজকে আপনাদের সামনে কিছু সংক্ষেপে আলোচনা করব। তার বিষয় হচ্ছে জাহান্নাম। বন্ধুরে আমার, জাহান্নাম এমন একটি জিনিস, জাহান্নাম কঠিন ভয়ঙ্কর জিনিস। মরণের পর 3টি ভয়াবহ জায়গা রয়েছে, তার তৃতীয় স্থান হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্না সাজারাতাজ জাকুম। জাকুম খাবার, জাকুম গাছ হবে পাপীদের খাবার, গুনাহগারীদের খাবার। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জাহান্নামীদেরকে বলবে, ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা আমার বেঈমান বান্দাকে ধরো এবং জাহান্নামের মধ্যস্থলে নিয়ে যাও। তারপরে বলবে যে মধ্যস্থলে নিয়ে গিয়ে তার মাথায় ফুটন্ত পানি দিয়ে তাকে শাস্তি দাও। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে দেখছেন, আর নবীদের স্বপ্ন হচ্ছে সত্য। বন্ধুরে আমার, আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে দেখছেন 2 জন ফেরেশতা। নবীকে বলছেন, ওই যে উঁচু জায়গা, উঁচু পাহাড়, ওই উঁচু পাহাড়ে আপনাকে যেতে হবে। বিশ্ব নবী বলছেন, অত উঁচু পাহাড়ে আমি উঠতে পারবো না। বন্ধুরে আমার, তখন 2 জন ফেরেশতা মিলে, আল্লাহ 2 জন ফেরেশতা মিলে আল্লাহর নবীকে বলছেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাদের সঙ্গে চলেন, আমরা 2 জন মিলে আপনাকে সহযোগিতা করব। বন্ধুরে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যেতে শুরু করলাম। যেতে 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 আমি রাস্তার মাঝে বিকট আওয়াজ পেলাম, কান্নার আওয়াজ পেলাম। কারা যেন হইচই করে কান্নাকাটি করছে। বন্ধুরে
তখন জিবরিলকে বলছেন, হে জিবরিল তুমি বলে দাও কারা বিকট আওয়াজ করছেন। বন্ধুরে আমার, তখন জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে চলেন। বিশ্বনবী বলছেন, আমি সামনে যেতে শুরু করলাম। বিশ্বনবী বলছেন যে এক জায়গায় দেখলাম কিছু মানুষকে ওপর দিকে পা এবং নিচু দিকে মাথা করে ঝুলিয়ে টাঙানো রয়েছে। এইভাবে ঝুলিয়ে টাঙানোর কারণে তাদের মুখগুলো ফেটে কিরে রক্ত বেরোচ্ছে। আমি জিবরিলকে বললাম, হে জিবরিল তুমি বলে দাও কারা আল্লাহর কোনের নাফরমান বান্দা বান্দিরা, এরা আল্লাহর কোন কথা মানেনি। তখন বন্ধুরে আমার, তখন জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, এরা তখন রমজান মাসে সিয়ামের মাস যখন আসতো তখন এরা রমজান মাসে রোজা পালন করতো না। বন্ধুরে আমার, আল্লাহর নবী তার উম্মতদেরকে জাহান্নামের খবর দিচ্ছেন। বলছেন, উম্মত রে, জাহান্নামে একটি নহর রয়েছে, নদী রয়েছে। সেই নদীটি কোনো ভালো পানির নয়, কোনো ভালো মধুর নয়, কোনো ভালো জিনিসের নয়। সেই নদীটি কিসের? বিশ্ব নবী বলছেন যে ওই নদীতে আমি দেখলাম কিছু একজন মানুষ ডুবছে আবার উঠছে, ডুবছে আবার উঠছে দেখলাম। তখন আমি ফেরেশতাকে বললাম, আমি জিবরিলকে বললাম, হে জিবরিল এরা কারা? তখন জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, এরা আল্লাহর ওই নাফরমান বান্দা বান্দিরা। এরা পৃথিবীতে বেশি বেশি সুদের কারবার করত। এরা পৃথিবীতে বেশি বেশি সুদ খেত, সুদের কারবার করত। তো বন্ধুরে আমার, মাগরিবের আজানের সময় হয়ে গেছে। তাই আমি পরিশেষে বলতে চাই, আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আপনারা স্টেজের আশেপাশে যারা আছেন